ধীরুভাই আম্বানি একটা কথা বলে গিয়েছিলেন, তিনি এই জগতে আর নেই। ধীরুভাই আম্বানি বলেছিলেন, দুনিয়া মুট্ঠি মে। একদম সঠিক কথা, তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন দুনিয়া মুট্ঠি মে হ্যায়। এখন যেটা জিও রূপে চলে এসেছে, জিও নেটওয়ার্ক, দুনিয়া সত্যিই মুট্ঠি মে এসে গেছে। আগে কি কি নেটওয়ার্ক আমাদের ইন্ডিয়াতে ছিল? ইউনিনর নেটওয়ার্ক, যেটা এখন আর নেই। এয়ারসেল ছিল, যেটা এখন আর নেই। টাটার ছিল, যেটা এখন আর নেই। টাটা ডকোমো আসলো, সেটাও এখন আর নেই। এমটিএস ছিল, সেটাও আর নেই। অনেক নেটওয়ার্ক ছিল। জিও সমস্ত নেটওয়ার্ককে পুরো শেষ করে দিয়েছে। একা রাজত্ব করবে, জিও একা রাজত্ব করবে এই ভেবে সমস্ত নেটওয়ার্ককে পুরো শেষ করে দিয়েছে। 5ই সেপ্টেম্বর 2016-তে জিও ঘোষণা করলো সমস্ত জনসাধারণের জন্য ডেটা ফ্রি, কথা বলার জন্য ফ্রি করে দিল। মানুষ তো একদমে ঝাঁপিয়ে পড়লো সিম নেয়ার জন্য। জিও সবাই সিম নিয়ে নিল এবং ফ্রিতে দেখতে লাগলো, খুব মজা পেল। জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি ভাবলো, এই তো মোকা, সবাইকে ধরতে হবে, তাই জন্য ফ্রি দিয়ে দিল। 5ই সেপ্টেম্বর থেকে 3 মাস 31শে ডিসেম্বর পর্যন্ত করে দিল। মুকেশ আম্বানি কিন্তু জাল গোটানোর জন্য এই পন্থাটা ব্যবহার করেছে, যে আই বেটা আমার কবজাতে। 3 মাস ফ্রি দিল, তারপরে আরো 3 মাস ফ্রি করে দিল। 31শে মার্চ পর্যন্ত ফ্রি করে দিল। টানা 6 মাস ফ্রি দিয়েছে জিও কোম্পানি। যে ফ্রি দিয়েছে তা তো সুদে আসলে তুলতে হবে না, এখন তুলছে। সবাই বুঝতে পারছে যে সবাইকে একটা ঘরের মধ্যে পুরো বন্দি করে দিয়েছে, আর তালা দিয়ে চাবিটা নিয়ে নিয়েছে কে? মুকেশ আম্বানি। এবার মর তোরা একটা ঘরের মধ্যে। আর নেশা ধরিয়ে দিয়েছে নেটের, রিচার্জ করতেই হবে, নইলে বাঁচতে পারবে না। এখনকার যুগে রিচার্জ না করলে, মোবাইল রিচার্জ না করলে সে বাঁচবে না, মরে যাবে। অতএব রিচার্জ করতেই হবে, কারণ নেশা তো ধরিয়ে দিয়েছে। ওই যে 3 মাস, 5ই সেপ্টেম্বর 2016 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 3 মাস ফ্রি দিল, তারপর আবার 3 মাস ফ্রি, একদমই 31শে মার্চ পর্যন্ত করে দিল। 6 মাস টানা ফ্রি। নেশাটা ধরালো না, পুরো জমে গেছে একদম নেশা। এরপরে তো টাকা দিয়ে রিচার্জ করতে হবে। ওই বললাম না, একটা ঘরের মধ্যে পুরো বন্দি করে দিয়েছে, দিয়ে চাবিটা মেরে মুকেশ আম্বানি মজা লুটছে। বলে এবার তো আয় আমার হাতে, তো এবার দুনিয়া মুট্ঠি মে বলেছে না, আমার মুট্ঠি মে হ্যাঁ। এখন জিওর সমস্ত দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে, যেটা বলার মতো নয়, অত্যধিক বাড়িয়ে দিয়েছে। জিওর রিচার্জ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যেটা আমি রিচার্জ করি ধরুন বছরে, আগে রিচার্জ করতাম যেটা দাম ছিল 2999, আবার 99 বলছে, মানে 3000 বলছে না, 2999।
এখানেও একটা ঘাপলা আছে, এই 1 টাকা। 2999 টাকা যেটা আগে ছিল 1 বছরে 2.5 GB পার ডে, সেটা এখন করে দিয়েছে 3599। ভাবতে পারছেন? 600 টাকা বেশি, 600 টাকা বাড়িয়েছে মানে কম কথা। পুরো জিও কোম্পানি একদম লুটছে। এর প্রতিবাদ কিন্তু দরকার। এতটা বাড়বাড়ন্ত জিও কোম্পানির, 600 টাকা বাড়িয়েছে কম কথা। আরো যেইগুলো 3 মাসের, 3 মাসের তো তাও নয়, এখানেও আবার ঘাপলা, 84 দিন, 84 days, মানে 28 দিনকে ওরা 1 মাস ভাবে। এইখানেও একটা ঘাপলা, কি বলবে বলুন। 2 ছেলে, আকাশ আম্বানি আর আনন্দ আম্বানি। আকাশ আম্বানির বিয়ে হয়ে গেছে এবং আনন্দ আম্বানির এই বিয়ে রিসেন্ট 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিয়ে। অনেক কিছু ব্যাপার আছে তাদের, হাই ফাই ব্যাপার, সব সোনার ড্রেস পরে ঘুরছে। ঘুরবে না? ওরাই তো ঘুরবে। হাই স্ট্যাটাস যাকে বলে। 2 ভাই 1 বোন। বোনের প্রথমে 2018 সালে বিয়ে হয়ে গেছে, আর আকাশ আম্বানি ওর বিয়ে হয়েছে 2019 সালে, এবং আনন্দ আম্বানির বিয়ে 2024 সালে। এই 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত সব বিয়ে হবে। তো যেটা মেন কথা, এতটা বাড়িয়ে দিয়েছে রিচার্জ, আমরা তো মরে যাব। মুকেশ আম্বানি বাঁচান, আমাদের বাঁচান, এতটা বাড়িয়ে দিয়েছেন। এখানে এখন ইন্ডিয়ার মধ্যে নেটওয়ার্ক আছে কে কে? ভোডাফোন আর আইডিয়া মিলিয়ে আছে ভিআই, এয়ারটেল আছে, বিএসএনএল আছে, যেটা কোনো কাজের নয়। যদি বিএসএনএল একটু একটু স্ট্রেন থাকতো বিএসএনএল এর নেটওয়ার্কে, তাহলে সবাই বিএসএনএল ইউজ করতো। বিএসএনএল অনেক কম দামে। আর জিও, জিও তো সবাইকে একদম শেষ করে দিচ্ছে। প্রথমে ফ্রি দিয়েছে, তারপরে ওরা মোকা পেয়ে মানুষ থেকে শুষে নিচ্ছে একদম জিও কোম্পানি। এদের ব্যান করা উচিত, এত বাড়বাড়ন্ত। আরে ভাবে ছেলের বিয়ে দিচ্ছ কোথায়? সবাইকে তো আর নিমন্ত্রণ করবে না, আমাদের মতো জনসাধারণকে। ছেলের বিয়েতে নিমন্ত্রণ করছে হাই স্ট্যাটাস লোকেদের, সেখানে ফিল্মি দুনিয়ার সমস্ত লোক পরিজন, পরিচিত যে লোকজন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে ক্রিকেটের সচিন তেন্ডুলকার, গৌতম গম্ভীর, এরাই তো আসবে। তা আমাদের নাই বা নিমন্ত্রণ করলো, আমরা নাই, আমাদের নিমন্ত্রণ করার তো কোনো প্রশ্নই নেই। কিন্তু নিমন্ত্রণের পরিবর্তে একটু তো রেটটা কমাতে পারতো রিচার্জে, তাহলে আমরা খুশি হতাম। যে ছেলের বিয়ে, অনন্ত আম্বানি আর রাধিকা দুজনের মধ্যে যে বিয়ে হচ্ছে, এই বিয়েতে তো আমরা একটু আশীর্বাদ দিতে পারতাম যে তোমরা ভালো থাকো, তোমার বাবা রিচার্জ একটু কমিয়েছে, তোমরা সারা জীবন ভালো থাকো, এই আশীর্বাদটুকু তো সারা দেশ দিতে পারতো। কিন্তু কি দেবে? এই রিচার্জ বাড়িয়ে কি বিয়ে হচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। তাহলে তো বলবো এই মুকেশ আম্বানির মতো ভিখারি আর কেউ নেই। এই সময় এত রিচার্জ বাড়িয়ে দিয়ে ছেলের বিয়ে দিচ্ছে।
এটা ধিক নয়, লজ্জার জিনিস। জনসাধারণের টাকা এত বাড়িয়ে দিয়েছে এই রিচার্জে, তারপরে এখন ছেলের বিয়ে দিচ্ছে। সেই বিয়েতে আমাদের নিমন্ত্রণের বদলে কোথায় কমাবে, যে রিচার্জটা একটু কমিয়ে দিলাম, ছেলের বিয়ে হচ্ছে, তাহলে আমরা খুশি হতাম। উল্টে বাড়িয়ে দিয়েছে, কি আশ্চর্য। এই জিও চলবে না, একে হাঁটাতে হবে। হাঁটিয়ে কাকে আনতে হবে? টাটা। টাটা কিন্তু ভারতের জনসাধারণের ছায়া। এই টাটাকে কিন্তু আসা দরকার। টাটা চিরকাল ভারতবর্ষকে দেখেছে। আর এই আম্বানি, এরা নিজের স্বার্থ ছাড়া কাউকে দেখে না। টাটা আসুন, আমাদের বাঁচান। আপনিই আছেন আমাদের ছত্রছায়া। আমি বুঝতে পারছি না টাটা কেন বন্ধ হয়ে গেল নেটওয়ার্ক। টাটাকে আবার আসা দরকার। টাটা আসুন আর আমাদের বাঁচান, নইলে এই আম্বানি পুরো ভারতের জনসাধারণকে মেরে ফেলবে। এই দাম বাড়িয়ে বাড়িয়ে, দেখুন না, এই বাড়ালো আবার বাড়াবে। এশিয়ার মধ্যে সব থেকে রিচেস্ট ব্যক্তি হলো মুকেশ আম্বানি, আর সারা ওয়ার্ল্ডের মধ্যে 11তম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তা আমাদের সংবেদনশীল ভাবে দেখবে না? এই যে জিওর রিচার্জ একটু কমাবে না? অনেক রকম তো ব্যবসা আছে, কিন্তু জিওর রিচার্জটা এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে, সমস্ত মানুষের মাথা কাজ করছে না। প্রচুর বাড়িয়ে দিয়েছে, এদের ব্যান অবিলম্বে করা দরকার। অতএব বিএসএনএল, আপনাকে জাগতে হবে, না হয় টাটাকে আসতে হবে, তবেই আমরা বাঁচবো, নইলে এরা আমাদেরকে একেবারে মেরে ফেলবে। যাই হোক বন্ধুরা, এই জিওর যে রিচার্জ এতটা বাড়ালো, জানি না আপনাদের কোন নেটওয়ার্ক আছে, কারণ এই মোবাইল থাকলেই এখন যে কোনো না যে কোনো রিচার্জ তো করতেই হবে, নেটওয়ার্ক নিতেই হবে। আপনার হতে পারে বিএসএনএল, হতে পারে আপনার এয়ারটেল, হতে পারে আপনার ভিআই, মানে এখন ভোডাফোন আর আইডিয়া যে একসঙ্গে হয়েছে ভিআই, আর জিও। এই নেটওয়ার্কগুলি আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে। তো প্লিজ বন্ধুরা জানাবেন আপনার কোন নেটওয়ার্ক এবং কি সুবিধা পাচ্ছেন, সেইটা একটু জানাবেন। যেমন ভোডাফোনে একটা স্কিম আছে, রাত 12টার পর থেকে 6টা পর্যন্ত আনলিমিটেড নেট, যেটা জিওতে কিন্তু নেই। জিওতে 5G ফোন হলে তবে আনলিমিটেড নেট। আর বাংলাদেশের বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আপনাদের কোন নেটওয়ার্ক আছে আমরা কিন্তু জানি না, প্লিজ একটু জানাবেন যে আপনাদের কোন নেটওয়ার্ক এবং কতটা টাকা করে নেয়, কত টাকা লাগে, সেটাও প্লিজ একটু জানাবেন। তো জানালে আমরা একটু জানতে পারবো। আমরা জানালাম এপার থেকে আপনাদের, আবার আপনারা জানান এপারে, আমরা জানবো। আপনাদের কিন্তু ভিডিও প্রতিনিয়ত দেখি, খুব ভালো লাগে, খুব সুন্দর ভিডিও করেন আপনারা। খুব ভালো থাকবেন আপনারা, আর আমারও ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখছেন, তো খুব ভালো লাগলো বন্ধুরা। তো এই ভিডিও, এই জিওর যে মালিক মুকেশ আম্বানি এত রেট বাড়িয়ে দিয়েছে, আমাদের মনে কিন্তু প্রচন্ড রাগ। এই
রাগ নিয়ে একটা ভিডিও আমি করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইখানেই এই ভিডিওটি শেষ করলাম। প্লিজ জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। নমস্কার।